আচ্ছা, তোমরা ক্ষোভ প্রকাশ করছো কি মেয়েরা রাস্তা দখল করো? আরে বাড়া, ক্রাইমটা রাস্তায় হয়নি। তুমি আরজি করে লাথি মারতে পারছো না, তুমি সিএম এর পদে লাথি মারতে পারছো না, তুমি সন্দীপ ঘোষের পদে লাথি মারতে পারছো না, তুমি সাদা বঞ্চিত কুত্তারা রাস্তায় গিয়ে ঘেউ ঘেউ করছো। তুমি দেখতে পাচ্ছ না কোনখানে খুনটা হয়েছে? ঠিক আছে, এই বাল নাগরিকদের এই হচ্ছে ইস্যু। বাল নাগরিকরা এত ভীত, তারা প্রশাসন বন্দুককে দেখে এত ভয় পেয়েছে বা গাঁড়ে এত ভয় ঢুকেছে যে একটা অফিসে, সরকারি জায়গায়, হসপিটালের মতো জায়গায় সিসিটিভি নেই, সিকিউরিটি নেই, পুলিশ নেই, সেখানে খুন ধর্ষণ হচ্ছে রাতের বেলা অগোচরে, সেই জায়গাটা সেফ না, তুই বা রাস্তায় গিয়ে নাড়া লাগাচ্ছ যে রাস্তা, মেয়েরা রাস্তা দখল করো। প্রথম কাণ্ড হচ্ছে মেয়েরা এখানে কোথা থেকে আসছে? শুধুমাত্র দিস ইজ আ হিউজ ক্রাইম অন পিপল। আজকে প্রশাসন ওয়ার্ক প্লেস সিকিউর করতে পারছে না, প্রশাসন বালমারা বাঞ্চোর লেওড়াগুলোকে পুষে রেখেছে, সিভিক পুলিশের নামে পুষে রেখে সেগুলোকে ইউজ করছে এই কর্তৃপক্ষ, এই বোকাচোদা প্রিন্সিপাল যেখানে যত আছে ঢ্যামনাচোদাগুলো, এবং তাদের প্রভুত্ব কায়েম করে সেখানে তারা একটা মাফিয়া রাজ চালাচ্ছে। ইটস ক্লিয়ার ম্যান। এই ঢ্যামনাচোদাগুলোকে দেখলে বোঝা যাচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড জানলে বোঝা যাচ্ছে। এবার তোমরা এই ঢ্যামনাচোদাদের ঢ্যামনাচোদা বলতে পারছো না, তাদের মদত করছে যে প্রশাসন, সেই প্রশাসনকে লাথি মারতে পারছো না। ইউ ডোন্ট হ্যাভ দ্য গার্ডস ম্যান। তোমরা রাস্তায় ঘেউ ঘেউ করে কয়টা পোস্টার লিখবে, ফান্ড জড়ো করে বলবে এখানে সারা রাত আমরা জাগলাম, মেয়েরা রাস্তা দখল করেছে 3টে জায়গায়, বাল ছেঁড়া গেছে তাদের প্রশাসনের, তারা দেখে মুচকি হাসবে। পারলে আরজি কর ঘেরাও করো, পারলে সিএম এর বাড়ি ঘেরাও করো, বোকাচোদারা সালা।